তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন কল্যাণের কাজে, সফলতার কাজে, সমৃদ্ধির কাজে, উত্তম কাজে গণমানুষের কল্যাণ হয়, মানুষের সফলতা সমৃদ্ধি হয়, মানুষের কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। মানুষের অকল্যাণ হয়, মানুষের ক্ষতি সাধন হয়, মানুষের ইজ্জত আবরুর নষ্ট হয়, মানুষ অপমানিত হয়, অপদস্থ হয়, অসম্মানিত হয়, মানুষের রিজিকের করার মধ্যে আঘাত হানে, পরস্পরের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়া হয়। গীবত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, পরদোষ চর্চা করা থেকে বিরত হও। যেখানে অকল্যাণের মজলিস হয়, গীবত শিকায়েতের মজলিস হয়, ওই মজলিস ত্যাগ করো। গানবাদ্যের মজলিস হয়, ওই মজলিসের মধ্যে টাকা পয়সা দিও না, নিজে উপস্থিত হয়েও না, সাধ্য মোতাবেক বাধা প্রদানের চেষ্টা করো। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য কথা বলার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, জবান দ্বারা সত্য কথা বলো, হক কথাগুলো বলো। তোমার কথার মধ্যে যেন কখনো হক গোপন না থাকে, সত্য যেন গোপন না থাকে। কোনো রক্তচক্ষুর ভয় করে সত্য কথাকে গোপন করো না। 3 নাম্বার, ওয়ামুতঈমুল জিআল, জান্নাত অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকবে ওই ব্যক্তির জন্য যে ক্ষুধার্তকে খাদ্য দান করে। যিনি ক্ষুধার্তকে খাদ্য দেয়, জান্নাত তার জন্য গভীর আগ্রহের সাথে অপেক্ষা করবে। 4 নাম্বার, ওয়ামুকসিল উরিয়ান, যিনি বস্ত্রহীনে বস্ত্র দান করেন, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, শিক্ষার নিয়ামত দান করেছেন, দীক্ষার নিয়ামত দান করেছেন, আপনাকে চলার জন্য অর্থকড়ি দান করেছেন, সুন্দরভাবে ঘুমানোর জন্য, আরামপদ নিদ্রার জন্য সুন্দর একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আপনাকে অনেকগুলো পোশাক তৈরি করার, পোশাক ক্রয় করার সুযোগ দান করেছেন। আপনার পার্শ্ববর্তী বাড়ি, আপনার পার্শ্ববর্তী ঘর, সন্তানরা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, মাদ্রাসায় যায়, তার পরনে ভালো পোশাক নাই, শীতের উত্তম পরিধান করার মতো পরিধেয় বস্ত্র নাই। আপনার সন্তানের অনেকগুলো শীতবস্ত্র, আপনার পক্ষে সম্ভব অপর ভাইকে শীতবস্ত্র দান করা। রাস্তার মধ্যে, ফুট ওভারব্রিজের নিচে, গ্যাস পাম্পগুলোর মধ্যে, জনবহুল অঞ্চলের বাহিরে রাস্তাঘাটে অনেক মানুষ ঘুমিয়ে থাকে। তাদেরকে 250 টাকার, 300 টাকার একটা কম্বল তাদের উপর দিয়ে দেন। একগুলো যুবক টিম তৈরি করেন, রাস্তার মধ্যে যারা সন্ন্যাসী জীবন যাপন করে তাদেরকে গোসল করানোর, চুল নখগুলো কেটে দেওয়ার, সাধ্য মোতাবেক উত্তম কাপড় দান করার, অনলাইনের মাধ্যমে তার পরিচয়টা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার, তার আত্মীয় স্বজন যেন তাকে পেয়ে যায়। গণমানুষের কল্যাণে কাজ করার অনেক পথ পদ্ধতি আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদত আলী আকান্দ দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মহতি প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান আকান্দ, প্রধান অতিথি শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী, প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলা শাখার বিপ্লবী আমির জননেতা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, প্রধান আলোচক বেনাপুল কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব, আকিজ কলেজ যশোরের মোহতারাম প্রভাষক জননন্দিত ওয়াইজ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, আলোচনা রেখে ধন্য করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মাওলানা কারি হাদিউর রহমান এম হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল আজিজ মুখতারি হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ নোমান হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি সৈয়দ মুআজ হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন হাফিজাহুল্লাহ। মাহফিল উপস্থাপনায় রয়েছেন অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি সেলিম আহমদ হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দিত আজকের এই আয়োজন। আমি এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অধ্যাপক হাফেজ মাওলানা সেলিম আহমদ হাফিজাহুল্লাহ সাহেবের বদান্যতায় আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে মহামহিমাময় রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। নিজের কাছে অত্যন্ত সংকোচ বোধ মনে হচ্ছে এই সময়ে এসে উপস্থিত হয়ে কথা বলতে চাওয়া। এখানে পর্যাপ্ত পরিমাণ উলামায়ে কেরাম আছেন, আমি না আসলেও তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু মোহাব্বতের দাবিদার হলো উপস্থিত হওয়া। আমি ছাড়াও অনেক আলোচকের সাথে অধ্যাপক মহোদয়ের অত্যন্ত হৃদ্রতার সম্পর্ক আছে। আমাদের মতো ছোট মানুষদেরকে এই বৃহৎ স্টেজগুলোতে উপস্থিত করে কথা বলার অভ্যাস করা এবং সঠিক শুদ্ধ কথা বলার চর্চার জন্য অভ্যস্ত হওয়ার জন্য সুযোগ করে দেওয়া। তারা তো দীর্ঘ সময় কথা বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের বাচ্চারা কিছু কথা বলুক, কথা বলে বলে মাঠে ময়দানে অভ্যস্ত হোক এবং দিন প্রচারে সহায়তার অগ্রণী ভূমিকা পালন করুক। আমি সে শ্রদ্ধাবোধ থেকে আজকের উপস্থিত হওয়া। নিজস্ব এলাকা মাতৃভূমিতে প্রোগ্রাম, এখানে মাগরিবের পরে আমি নিজে সময় চেয়েছি যে মাগরিবের পরে আলোচনা করব, কিন্তু যেই শীত, লম্বা সময়ে রাত্রিকালীন এত লম্বা সময়ে গ্রামগঞ্জে মানুষের উপস্থিতি কষ্টকর, যার দরুন সিদ্ধান্ত নিয়েছি সেখানে ঈশার পরক্ষণে যেন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, যারা দূর দূরান্তে উপস্থিত আছেন সকলে চলে আসুন। মাগরিবের আজান পূর্ব পর্যন্ত রব্বে করিম যা কিছু জবান দ্বারা বলার তৌফিক এনায়েত করেন, উক্ত কথাগুলো যেন আমি অধম এবং আমরা সকলে মুখস্থ রাখতে পারি, আমল করতে পারি, সে সুযোগ যেন রব্বে করিম আমাদেরকে দান করেন। আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার সর্বশেষ 3টি আয়াতে কারিমা রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই যারা
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে ওয়ামিলুস সালিহাত নেক কর্ম সম্পাদন করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউসের স্বাচ্ছন্দ্য বোধের মেহমানদারি করাবেন। দুটি কাজের বিনিময়ে, নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণাঙ্গ রূপে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের যে দাবি তা হলো নেক আমল করা। নেক আমল শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। নেক আমল হলো মহামহিমাময় রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নেক আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থেকে দূরে থাকার মাধ্যম। নেক আমল হলো গণমানুষের কল্যাণে কাজ করা, প্রত্যেক মানুষের সেবা শুশ্রূষা করা, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, দুনিয়ার সাথে সম্পৃক্ত, সর্বদা দুনিয়ার চিন্তায় মগ্ন, সর্বদা দুনিয়ার পেছনে ছুটাছুটি করা মানুষগুলোকে রবের পরিচয় প্রদান করে রবের সাথে সম্পর্ক গড়ে দেওয়া, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায় করা রব্বুল আলামিন দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। যখন আজান হয়ে যায়, সময় হয়ে যায়, আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজ আদায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় সুন্নাত দোয়াগুলো পাঠ করা, এরপরে সুন্নাত সালাত আদায় করা, এরপরে সুযোগ হলে নফল সালাত আদায় করা, সাধ্য মোতাবেক আল্লাহর রাহে দান করা, সাধ্য মোতাবেক এতিম, অনাথ, অসহায়, নিঃস্ব, দুর্দশাগ্রস্ত গরিব মানুষদেরকে সহায়তা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল জান্নাতা তাশকাকু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকসির উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত গভীর আগ্রহের সাথে প্রতীক্ষা করে, অপেক্ষা করে। এই 5 বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিত্ব যখন ইন্তেকাল করবেন, জান্নাত তাদেরকে ওয়েলকাম জানাবে, জান্নাত তাদেরকে স্বাগতম জানাবে, জান্নাত তাদের জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করবে। 1 নাম্বার হলো তালিল কুরআন, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতকারী। 2 নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান, নিজের জিহ্বাকে মেপে ঝুঁকে আলোচনাকারী, ইনসাফপূর্ণ কথা বলে, সত্য কথা বলে, মানুষের হকের কথাগুলো বলে, ন্যায়নিষ্ঠ কথাগুলো বলে, মাজলুমের পক্ষে কথা বলে, মাজলুম যদিও শত্রু হয়। কথায় কথা বেড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন ইত্তাকু লিদাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আর্তনাদকে ভয় করো, মাজলুমের আহ্বানকে ভয় করো।
কারণ মাজলুম যখন আল্লাহর দরবারে আহ বলে আফসোস জনিত বাক্য শব্দ উচ্চারণ করে, তাৎক্ষণিক রব্বুল আলামিনের আরশে তার দোয়াটা পৌঁছে যায়। মাজলুম কোন ব্যক্তি? সত্যের উপর প্রতিষ্ঠিত, চতুর্দিকে মিথ্যার রোষানলে আক্রান্ত, মিথ্যার অত্যাচারের স্টিম রুলারে জর্জরিত। সে যে সত্য এ কথাটা মানুষ জানে, কিন্তু মানুষ ভয়ের কারণে প্রকাশ করতে পারে না। এমন মাজলুমদের আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য জবান দ্বারা কথা বলার ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার কথার দ্বারা অন্যায়ভাবে কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। দ্বিতীয় নাম্বার হলো, জবান দ্বারা কাউকে কষ্ট না দিয়ে কথা বললে ওয়ালা, হাসি মুখে কথা বলা সৎকার সওয়াব পাওয়া যায়। আপনার কথায় কোনো ডিপ্রেশনে আক্রান্ত মানুষ, ফ্রাস্ট্রেশনে ভোগা মানুষ, একাকিত্বে আক্রান্ত মানুষ, যে সর্বদা নিজের জীবন নিয়ে শঙ্কিত চিন্তিত অবস্থায় থাকে, কিংকর্তব্যে বিমূঢ় থাকে, সিদ্ধান্তে অনড় থাকতে পারে না, কি করণীয় স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, আপনার কথার মাধ্যমে এমন মানুষ যদি হৃদয়ে প্রশান্তি অনুভব করে, এটা আপনার জন্য সৎকা। মানুষকে সৎ উপদেশ দেওয়া, মানুষকে কল্যাণের কাজে অগ্রগামী করে দেওয়া। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, কল্যাণের কাজে, সফলতার কাজে, সমৃদ্ধির কাজে, উত্তম কাজে গণমানুষের কল্যাণ হয়, মানুষের সফলতা সমৃদ্ধি হয়। মানুষের কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। মানুষের অকল্যাণ হয়, মানুষের ক্ষতি সাধন হয়, মানুষের ইজ্জত আবরুর নষ্ট হয়, মানুষ অপমানিত হয়, অপদস্থ হয়, অসম্মানিত হয়, মানুষের রিজিকের করার মধ্যে আঘাত হানে, পরস্পরের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়া হয়। গীবত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, পরদোষ চর্চা করা থেকে বিরত হও। যেখানে অকল্যাণের মজলিস হয়, গীবত শিকায়েতের মজলিস হয়, ওই মজলিস ত্যাগ করো। গানবাদ্যের মজলিস হয়, ওই মজলিসের মধ্যে টাকা পয়সা দিও না, নিজে উপস্থিত হও না, সাধ্য মোতাবেক বাধা প্রদানের চেষ্টা করো। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য কথা বলার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবান দ্বারা সত্য কথা বলো, হক কথাগুলো বলো। তোমার কথার মধ্যে যেন কখনো হক গোপন না থাকে, সত্য যেন গোপন না থাকে। কোনো রক্তচক্ষুর ভয় করে সত্য কথাকে গোপন করো না। 3 নাম্বার, ওয়ামুতঈমুল জিআল, জান্নাত অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকবে ওই ব্যক্তির জন্য যে ক্ষুধার্তকে খাদ্য দান করে। যিনি ক্ষুধার্তকে খাদ্য দেয়, জান্নাত তার জন্য গভীর আগ্রহের সাথে অপেক্ষা করবে। 4 নাম্বার, ওয়ামুকসিল উরিয়ান, যিনি বস্ত্রহীনে বস্ত্র দান করেন, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, শিক্ষার নিয়ামত দান করেছেন, দীক্ষার নিয়ামত দান করেছেন, আপনাকে চলার জন্য অর্থকড়ি দান করেছেন, সুন্দরভাবে ঘুমানোর জন্য আরামপদ, নিদ্রার জন্য সুন্দর একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আপনাকে অনেকগুলো পোশাক তৈরি করার, পোশাক ক্রয় করার সুযোগ দান করেছেন। আপনার পার্শ্ববর্তী বাড়ি, আপনার পার্শ্ববর্তী ঘর, সন্তানরা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, মাদ্রাসায় যায়, তার পরনে ভালো পোশাক নাই, শীতের উত্তম পরিধান করার মতো পরিধেয় বস্ত্র নাই। আপনার সন্তানের অনেকগুলো শীতবস্ত্র, আপনার পক্ষে সম্ভব অপর ভাইকে শীতবস্ত্র দান করা। রাস্তার মধ্যে
ফুট ওভারব্রিজের নিচে, গ্যাস পাম্পগুলোর মধ্যে, জনবহুল অঞ্চলের বাহিরে রাস্তাঘাটে অনেক মানুষ ঘুমিয়ে থাকে। তাদেরকে 250 টাকার 300 টাকার একটা কম্বল তাদের উপর দিয়ে দেন। একগুলো যুবক টিম তৈরি করেন, রাস্তার মধ্যে যারা সন্ন্যাসী জীবন যাপন করে তাদেরকে গোসল করানোর, চুল নখগুলো কেটে দেওয়ার, সাধ্য মোতাবেক উত্তম কাপড় দান করার, অনলাইনের মাধ্যমে তার পরিচয়টা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার, তার আত্মীয় স্বজন যেন তাকে পেয়ে যায়। গণমানুষের কল্যাণে কাজ করার অনেক পথ পদ্ধতি আছে। আমাদের আলেম ওলামাদের দায়িত্ব হলো মসজিদের মিম্বর থেকে, মাহফিলের স্টেজ থেকে যা বলা হয় নিজেরা তা বাস্তবায়ন করা। আগত রমজানুল মুবারক, সাহরি সামগ্রী দারিদ্র মানুষের জন্য বিতরণ করা, ইফতার সামগ্রী দারিদ্র মানুষের জন্য বিতরণ করা, তাদের জন্য ঈদের শুকনো বাজার খাদ্য সামগ্রী বিতরণ করা। আল্লাহ যাদেরকে ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, সকলে মিলে একটি গরু, খাসি ক্রয় করে দরিদ্র মানুষদেরকে দান করে দেওয়া, তাদেরকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া। এমন অনেক মানুষ যারা চাইতে পারে না, ভিক্ষা বৃত্তি করতে পারে না, সম্মানের জন্য অপমান অপদস্থতা বোধ করে, সম্মানের কারণে কারো কাছে কিছু চাইতে পারে না, তাদের ঘরের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে না, সন্তানদেরকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করাইতে পারে না, তাদেরকে গোপনে গোপনে হাদিয়া দেওয়া। রাসূল বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। আপনি যখন গোপনে গোপনে, এমন মানুষ যারা সমাজের মধ্যে চাইতে পারে না কিন্তু দরিদ্র মানুষ, সম্মান চলে যাবে এই জন্য কারো কাছে কিছু চায় না, এমন মানুষকে রাতের অন্ধকারে তার যা যা প্রয়োজন আপনি যদি পৌঁছিয়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, গোপনে দান করা তার গোপন বিপদ মুসিবতগুলো দূর হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াসাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর যে গোলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ে, যারা বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলাম ইন্তেকাল করবে, সাথে সাথে জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। এই 5টি আমল নিজে করব, অপরকে করার জন্য প্রচার করব, প্রসার করব, ঘরের মধ্যে দৈনিক জিজ্ঞেস করব, আজকে কোনো দরিদ্র মানুষ, ভিক্ষুক মানুষ তাকে খাবার দিয়েছ কিনা। 5 জনের রান্না করলে এমনিতেই 6 জন খেতে পারে। আপনার ঘরে যখন মেহমান আসে, ওই মেহমান তার রিজিক আপনার ঘরে বরাদ্দতা নিয়ে আসে, আপনার রিজিকে বারাকা রব্বুল আলামিন দান করেন। এই জন্য মেহমান আসলে কখনো বিরক্ত বোধ হতে নাই, মেহমান আসলে আনন্দ করা, যা রিজিকে আছে চেষ্টা করা উত্তম কিছু ব্যবস্থা করে খাবার দেওয়ার জন্য। একজন ফকির এসে খাবার চেয়েছে, তার জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কোন কোন কারণে তোমরা জাহান্নামের অধিবাসী হয়েছ। জাহান্নামীরা উত্তর দিবে, মুয়াজ্জিন যখন আজান দিত আমরা নামাজে যাইতাম না, আমাদের কাছে ভিক্ষুকরা যখন খাবার চাইতো আমরা তাদেরকে খাবার দিতে অনীহা করতাম, যখন লোকেরা এক লোক অপর লোকের সমালোচনা করত আমরা তাদের সাথে সমালোচনায় অংশগ্রহণ করতাম। আমাদেরকে উলামায়ে উম্মত, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের রাহবার, তারা আমাদেরকে বুঝাইতেন, আমরা এগুলো বুঝতাম না, ঠাট্টা বিদ্রুপ করে আমরা এগুলোকে উড়াইয়া দিতাম, আমরা সতর্ক হতাম না। প্রিয় ভাইরা আমার,
যে কথা বলতেছিলাম, আমাদের প্রয়োজন হলো 1 নাম্বার মহামহিমাময় রবের প্রতি ঈমান আনা, 2 নাম্বার ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করা। আপনি ঈমানদার কিনা তার পরিচয় কি? আপনার কাছে খারাপ কাজ করলে এটা খারাপ লাগবে, গুনাহের কাজ করলে অস্বস্তি লাগবে, তওবা করার মানসিকতা জাগ্রত হবে। আর যখন নেক কাজ করেন, নেক লোকদের মজলিসে যাতায়াত করেন, সকাল সন্ধ্যা জিকির করেন, তাসবিহ তাহলিলগুলো পাঠ করেন, ফরজ নামাজের পরে সুন্নাত জিকিরগুলো করেন, তখন আপনার কাছে ভালো লাগবে। আপনি দান সদকা করলে আপনার কাছে ভালো লাগবে। আপনার টাকাগুলো খারাপ পথে যদিও বাধ্য হয়ে খরচ করেন, তখন আপনার মনের মধ্যে খারাপ লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমানের দাবি অনুযায়ী নেক আমল আমাদেরকে সম্পাদন করতে হবে। আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্যের 6 নম্বরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনরা তাদের 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান থাকে। মুয়াজ্জিন যখন আযান দেয় অন্য কোনো কাজ করে না, নামাজের দিকে মুখ করে। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন ইমানদারের হৃদয়ের ভেতরে কম্পন আরম্ভ হয়। আমার রব যিনি আমাকে হায়াত দান করেছেন, তিনি আমাকে আযান দিয়ে সতর্ক করছেন। আমি আমার রবের দিকে মুখাপেক্ষি হতে হবে, আমি আমার রবের কাছাকাছি চলে যেতে হবে। রাসূল বলেছেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ। মুসল্লি যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ মুসল্লির সাথে কথা বলতে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা চিরকাল থাকবে, চিরতরুণ থাকবে, চিরকিশোর থাকবে। যা যা খেতে মনে চায় ইচ্ছে করার সাথে সাথে মুখের মধ্যে চলে আসবে, ঘাম বের হবে, সকল খাবারগুলো হজম হয়ে যাবে, প্রস্রাব করার পায়খানা করার কোনো প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে দুনিয়ার যে নাজ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ থাকার কারণে অনেক হারাম নাজ নিয়ামত ইচ্ছে ছিল কিন্তু গ্রহণ করতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে শরাব পান করাবেন, শারাবান তাহুরা, পবিত্র শরাব। আল্লাহ রব্বুল আলামিন অর্ধাঙ্গিনীদেরকে বানাবেন সেবিকাদের রানী। অনেক মহিলারা বলে, হ্যাঁ দুনিয়ার মধ্যে স্বামীর ভাগ দেই নাই, জান্নাতে বুঝি স্বামীর ভাগ দিব? না প্রিয় বোন, ভাগ দেওয়া নয়। দুনিয়ার মধ্যে যদি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, আপন লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, রমজানুল মুবারকের ফরজ রোজাগুলো রাখতে পারেন, এই 4 কাজ যদি কোনো মহিলা করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা, কোন মহিলা এই 4টি কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করবে, রমজানুল মুবারকের ফরজ রোজাগুলো হক আদায় করে রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং আপন গোলাপকে সুরক্ষণ করবে, আল্লাহর ওই বান্দি মৃত্যুবরণ করার পরে আল্লাহর 8টা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। মহামহিমাময় রবের কত প্রশংসা করবে। পৃথিবীর সমগ্র বৃক্ষ রাজিগুলো যদি কলম হয়,
পৃথিবীর সমগ্র সাগর নদীগুলো যদি কালি হয় আর মহামহিমাময় রবের প্রশংসা লিখতে থাকে, মহামহিমাময় রবের প্রশংসা লিখা ফুরাবে না, কলম কালি ফুরিয়ে যাবে, মহামহিমাময় রবের প্রশংসা ফুরাবে না। এই জন্য প্রশংসা করব আল্লাহর অনুগামী বান্দা যারা তাদের প্রশংসা করব, কোনো ফাসিক ফাজেরের প্রশংসা করব না। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা রব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি আশা করে মৃত্যুর পরে মহামহিমাময় রবের সাথে দিদার হবে, মৃত্যুর পরে মহামহিমাময় রবের সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তির কর্তব্য হলো ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কর্ম পুণ্য কর্ম সম্পাদন করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন কর্ম করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করে তারা বড় নাফরমান, অনেক বড় গুনাহ করে। আল্লাহর সাথে শরীক করার গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য এমন কাজ করব না যে কাজে আল্লাহর সাথে শিরক করা হয়। শিরক কত প্রকার মসজিদের ইমাম থেকে জেনে নেব, পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যে কথাগুলো বলাইলেন, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিন, সঠিক কথাগুলোর উপর